আচ্ছা, যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই তো অনেকেই করেছেন আপনারা, এবং অনেকেই হয়তো নতুন যারা তারা এখনো অনেকেই আবেদন করেনি, এবং অনেকেই এমনও আতঙ্কের মধ্যে রয়েছে যে অনেকেই ভাবছে যে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করলে নাকি চাকরি পাওয়া যায় না। এই সমস্ত বিভিন্ন ভ্রান্ত ভুলভাল ধারণা রয়েছে অনেকের মধ্যে, তার জন্য অনেকেই এই যুবশ্রী প্রকল্পে আবেদন করেনি। এবং তাই অবশ্যই সকলের জন্য আপডেটটা বলছি আমি। দেখুন, যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করলে চাকরি হবে না, এটা একদম ভুল। যুবশ্রী প্রকল্পে নাম উঠলে চাকরি পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। কেননা বেকার ভাতা যেটাকে আমরা বলি, তার মানে গভর্নমেন্টের কাছে একটা নাম থাকবে আপনার, গভর্নমেন্ট আপনাকে ভাতা দেবে যে আপনি বেকার, এখনো চাকরি বাকরি পাননি, সেহেতু আপনাকে ভাতা দেবে। তো চাকরি পেলে অবশ্যই এটা খুব ভালো। চাকরি পেতে গেলে যুবশ্রী প্রকল্পের নামটা থাকলে সেটাও আপনি জানাতে পারবেন যে বেকার ভাতা আমি পাচ্ছি, আমি যে বেকার তার প্রমাণ সেটা, ঠিক আছে? অবশ্যই খুব ভালো। এটা যদি ভুল ধারণা থেকে থাকে কারোর, তাহলে এটা কিন্তু একদম সত্যিই ভুল ধারণা, ঠিক আছে? যে চাকরি হবে না এমনটা নয়, চাকরি হবে। চাকরি পাওয়ার যোগ্য যদি হয়ে থাকেন, সমস্ত ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক থাকে, পরীক্ষায় যদি পাশ করেন, চাকরির ভাইভাতে যদি কমপ্লিট করেন, তাহলে অবশ্যই চাকরি হবে। কেন হবে না? চাকরি হবে। তো চলুন ভিডিওর আসল টপিকে চলে আসি। ভিডিওর আসল টপিক হচ্ছে চাকরি। যুবশ্রী প্রকল্পে আবেদন করা মানেই চাকরি পেয়ে যাবেন এমনটাও নয়, ঠিক আছে? চাকরি পেতে হলে, চাকরি পাওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার সেই সমস্ত যোগ্যতা থাকতে হবে, তবেই মিলবে চাকরি। তবে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু চাকরির বিভিন্ন আপডেট মাঝে মাঝেই দেওয়া হয়। তো আপনারা অনেকেই বিভিন্ন ভাবে খোঁজ খবর করেন যে চাকরির খবর কোথায় পাবো, কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, কোথায় একটা কাজ পাবো, কিভাবে আবেদন করব, তবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো তো আমরা বলেই দিই। এবং আজকের ভিডিওতে আমি 16 ধরনের চাকরির আপডেট দিচ্ছি। এই ভিডিওতে 16 ধরনের 16টি পদে ডিফারেন্ট বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পদে, একাধিক শূন্য পদে, বিভিন্ন আলাদা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং 16 ধরনের চাকরি রয়েছে। সমস্ত কিছু A to Z জানাবো এই ভিডিওতে, তাই মন দিয়ে দেখুন ভিডিওটা। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি আজকের বিগ ব্রেকিং আপডেট। তো যুবশ্রী প্রকল্প নিয়ে যখন কোনো আপডেট আসে, আমরা কিন্তু আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবার প্রথমে আপনার জন্য সেই আপডেট দিয়ে দিই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটাকে লাইক করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটাও কিন্তু অন করে দেবেন। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব, পাবলিশ করব, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনি হবেন আমাদের চ্যানেলের ভিডিওর প্রথম দর্শক। চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্প নিয়ে। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন আপডেট রয়েছে এই মুহূর্তে। বলে রাখি, একটু নতুন তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আপনারা নতুন তালিকাও ডাউনলোড করতে পারবেন। তবে এটা কয়েকদিন পরেই কিন্তু এই লিস্টটা এখান থেকে সরে যাবে, তাই এখনই লিস্টটাকে ডাউনলোড করে নিন। জাস্ট ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু লিস্টটাকে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। চলুন দেখে নেই চাকরির কি আপডেট রয়েছে। প্রায় 16 ধরনের চাকরির আপডেট ভিডিও প্রথমে বলেছি আমি, তাই অবশ্যই তার প্রমাণটাও আমি দিয়ে দিচ্ছি। ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যখনই আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনি লম্বা চওড়া বড় একটা লিস্ট পাবেন। এখানে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থার কিন্তু রিক্রুটমেন্ট চলছে এই মুহূর্তে। যেমন ধরুন, এখানে রয়েছে CII মেধা স্কিল ইনস্টিটিউট, তারাও কিন্তু নিয়োগ করছে। স্বামী বিবেকানন্দ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ট্রাস্ট থেকেও নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকেও নিয়োগ করা হচ্ছে। এরকম বিভিন্ন দপ্তরে, বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে, এবং টোটাল এখানে 16টি আপডেট রয়েছে, 16টি পিডিএফ ফাইল রয়েছে। এক এক করে দেখবেন, এবং লাস্ট ডেট কিন্তু এখন রয়েছে। লাস্ট ডেট একটা রয়েছে 10/7/2024, একটা রয়েছে 13/7/2024, একটা রয়েছে 31/7/2024, ঠিক আছে? আরেকটা রয়েছে, আজকেই ছিল লাস্ট ডেট এটা যদিও, তবে এখানে কিন্তু আরো একাধিক চাকরি রয়েছে। 8/7/2024 এই তারিখেও লাস্ট ডেট, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এখান থেকে লিস্ট ওয়াইজ যে লিস্ট আপনি পাবেন, এই লিস্টে দেখবেন এখানে উচ্চ মাধ্যমিক পাশে রয়েছে চাকরি, মাধ্যমিক পাশে রয়েছে চাকরি। এবার আপনার যোগ্যতা কোনটা? ধরুন আপনার যোগ্যতা যদি 8 পাস হয়ে থাকে, তাহলে এখানেও রয়েছে। তো এখানে পদ রয়েছে ফায়ার স্টুয়ার্ড, 30টি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 30 এর মধ্যে যদি বয়স থাকে তাহলে আবেদন করতে পারবেন। এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন, তাহলে পিডিএফ নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর পিডিএফ ফাইলটা ওপেন করবেন, দেখবেন এইভাবে কিন্তু নোটিশ থাকবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন কোর্সের কিন্তু রয়েছে এখানে আপডেট, এবং এই কোর্সগুলো, এই ট্রেনিংগুলো করলে কিন্তু এবং 100% জব পাওয়ার একটা কিন্তু সুবিধা তারা করে দেবে, একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে সাহায্য করবে যাতে করে একটা চাকরি পান। লেখাই রয়েছে প্লেসমেন্ট অ্যাসুরেন্স, ঠিক আছে? 100% জব অ্যাসুয়ার্ড আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দিস কোর্স। কোর্স কমপ্লিট করলে 100% চাকরি যাতে আপনি পান তার জন্য সাপোর্ট করবে এই
ইনস্টিটিউট, ঠিক আছে, এইভাবে কিন্তু বিভিন্ন চাকরি রয়েছে। আপনারা এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করলে চাকরির আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আপনার কোন যোগ্যতা, কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম, আপনার কোয়ালিফিকেশন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমরাও কিন্তু খোঁজ খবর করি বিভিন্ন চাকরির। তাহলে আপনার যোগ্যতা, আপনার জেলা, আপনার শহরে কোথায় কোথায় চাকরি আছে সেটা খুঁজে নিয়ে আমরা ভিডিও আপলোড করব আপনার জন্য আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।